ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের পক্ষে নূরে আলমের গণসংযোগ, শিক্ষা ব্যবস্থা রক্ষার আহ্বান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনে বিএনপির পক্ষে আলহাজ নূরে আলম সিদ্দিকী ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। সোমবার সকালে সাদিকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে ভোট চান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় পীরবাড়িস্থ দলীয় কার্যালয় থেকে তাঁর নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দামচাইল বাজারে এসে এক পথসভায় মিলিত হয়। সেখানে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন। পরে তিনি চিলিকুট নতুন বাজার, পুরাতন বাজার ও চিলিকুট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেবার সময় আলহাজ নূরে আলম সিদ্দিকী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অটোপাস ব্যবস্থার মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এই ধরনের ষড়যন্ত্র থেকে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে সজাগ থাকতে হবে। ছাত্রছাত্রীদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নিজেদেরকে দেশের সম্পদে পরিণত করতে হবে এবং একটি মাদকমুক্ত দেশ গড়তে ভূমিকা রাখতে হবে। এরপর তিনি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম একাডেমিতে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের ধানের শীষ স্লোগানে মুখরিত হতে দেখা যায়। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গতকালকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে যার যার অবস্থান থেকে প্রত্যেক এলাকায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ১৯ দফার আদর্শ নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে আমরা এলাকায় প্রত্যেককে মেসেজটুকু দিতে চাই যে আপনারা যার যার অবস্থান থেকে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে ভোট দিতে দেওয়া হয় নাই। আমাদেরকে অন্যায় অবিচার করে জেল জুলুম নির্যাতন করে আমাদেরকে পুরো দেশটিকে আবদ্ধ করে রেখেছিল। প্রিয় ভাইয়েরা, আপনারা সেই সকল দিক বিচার বিশ্লেষণ করে অতীতের মতো যাতে আর ভুল না হয়, কেউ যাতে এখানে এসে আমাদের দেশটাকে আমরাই যাতে পরিচালনা করতে পারি, বিদেশি কোনো শক্তি যাতে এখানে এসে অন্যায় বিচার করে আমাদের উপরে নজরদারি না করতে পারে, সেই লক্ষ্যে আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশেষ বড় দল। এই দলের চেইন অফ কমান্ড আমরা মানি। সবসময় কেন্দ্রতে যখন যে নির্দেশনা আসছেন আমরা মাথা পেতে নিয়েছি, আমরা সবসময় সোচ্চার। অতএব কারণে দলের পক্ষ থেকে যে ঘোষণা আসবেন সকল ঘোষণার সাথে আমরা একমত থাকবো। সকলে সবাই একমত আছি। আমরা অবশ্যই সোচ্চার থাকবো। সকলে যাতে কোনো অবস্থাতে ধানের শীষের পক্ষে ভোট না দিয়ে অন্য কোথাও ভোট দেওয়া যাবে না। একটি চক্র বেরিয়ে গিয়েছেন, মা বোনদেরকে সালামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন, জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন, যে মুখ জায়গায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই সমস্ত কথায় কোনো কর্ণপাত করবেন না। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা খেয়াল রাখবেন। দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া এই দেশের জন্য কি না করেছেন এগুলির প্রতি নজর রাখবেন এবং আমরা জেল জরিমানা অত্যাচার নির্যাতন নিপীড়ন যেভাবে আমরা করেছি, আপনারা সহ কষ্ট করেছেন, সেই কথা মনে রেখে আগামী দিনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি।